আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে পারাতলীর সেই বিখ্যাত লেখক এবং কবি শামসুর রহমান। তো ওনার বাড়ির সামনে আমরা আছি, তো চেষ্টা করতেছি ভিতরে ঢোকার জন্য, একটু দেখার জন্য। তো আমাদের পারাতলী তথা আমাদের চর এলাকার একটা বিশেষ মানে ঐতিহ্যবাহী জায়গা এটা পূর্ণ। এই যে আমার সাথে আরো যারা যারা আসছে সবাই এখানে আছে। আমরা আরো বহুদূর ঘুরে আসছি। এই যে এখানে দেখা যাচ্ছে ওনার প্রতিকৃতি কিছু লিখে রাখছে, এটা একটু ভালো করে দেখাও। আর এই যে ওনার যে একটা কবিতা আছে সেটা হচ্ছে আবার আমি যাবো আমার পারাতলীর গায়ে, ঠিক আছে। এই যে সেখানে এই পুকুরটার কথা উল্লেখ করা আছে। পুকুরটা হয়তো বহুদিনে এটা নষ্ট হয়ে গেছে। এই যে গাছ গেরা ওই পুকুর পাড়ে বসবো বিকেল বেলা, দুচোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা, কয়েকটা চরণ আমার মনে আছে। এই যে এই হলো মসজিদটা, মসজিদ আছে এই যে দেখো পুরোনো বিল্ডিংটা। এই যে আমরা গেটের বাইরে থেকে দেখতেছি, এটাই ওনার বাড়ি। ওইখানেও আরো কিছু বিল্ডিং আছে। তো আমরা এখন হয়তো ভিতরে যারা রক্ষণাবেক্ষণ করে বা দেখে তারা হয়তো নাই, যার কারণে আমরা ঢুকতে পারতেছি না। চেষ্টা করবো ঢোকার জন্য। আর এই হলো মসজিদটা। আমরা এখন পুকুরটাই দেখতে যাচ্ছি। পুকুরটা পুরা একদম এই যে খুব সুন্দর, এখানে মসজিদের সামনেই এদিকে নামার একটা জায়গা আছে, মানে সিঁড়ি আছে, এখানে গোসল করা যায়। এই যে অনেক সুন্দর পুকুরটা, খুব ভালো। এখনো মনে হয় মানুষ গোসল করে, কিন্তু দেখতে ভালো দেখা যাচ্ছে না পানির অবস্থা। এটাকেই কবি বলেছিল যে গাছ গেরা ওই পুকুর পাড়ে বসবো বিকেল বেলা, দুচোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা। মানে গ্রামের যে একটা ফিলিংস, একমাত্র মানুষ ঢাকা শহর থাকুক বা যে কোনো জায়গায় থাকুক, গ্রামে আসলে যে একটা ফিলিংস পায়, মানে নারীর টানে যে বাড়ি আসে, প্লাস নিজের গ্রাম, নিজের মাটি, সবকিছু টানে চলে আসে। তো সেই কথাটাই উনি কবিতার মধ্যে উল্লেখ করেছিল, তাই আমরা দেখতে পাচ্ছি। দেখা যেত গাছ গাছালি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এই যে দেখেন আপনার কদম গাছ। মেবি কিছুদিন পরে এটা দেখি কদম ফুল গাছ না, কদম ফুল। হ্যাঁ, এই বর্ষাকালে কদম ফুল দারুণ দারুণ। এই যে কদম ফুলের কুলি এই যে বাইরে আছে, মানে কিছুদিন পরে একদম ঝকঝক ভাবে ফুটে থাকবে একদম। এখন সন্ধ্যা হয়ে গেছে, আরেকটু আগে আসলে হয়তো খুব ভালো ভিউ ধারণ করা যেত। তো যাক, ভালোই লাগতেছে আসার পরে, সবাই খুব ভালো এনজয় করতেছে। আমরা আসলাম, তো এখানে সালাম আছে, ইলিয়াস সওদাগর আছে, তারপরে শাহিন আছে, তারপর আরো আছে দুলাল সাহেব। তারা খুবই এনজয় করতেছে। বাইতুল আমাল কার্য সমাপ্ত। 1964 সালে এটা মনে হয় নির্মাণ করা হয়েছিল। আরবি দিয়ে কি কি লেখা আছে পড়তে পারি না। তো বাইতুল আমাল এই আর কি আপনার গেটে। তো ভিতরে মনে হয় কেউ নাই। আর এই যে এটা হচ্ছে নীলকুঠির, কবি শামসুর রহমানের বাড়ির অদূরেই এটা অবস্থিত। যখন ভারতবর্ষ ছিল তখন ইংরেজরা তখন মানে রাজত্ব করেছিল, তখন তারা এই ধরনের অফিস বিভিন্ন জায়গায় স্থাপন করে দরিদ্র কৃষকদের দিয়ে জোর করে নীল চাষ করাতো।
তারা যদিও অন্য কিছু চাষ করতে চাইতো, তারপরেও তাদেরকে সেটা করতে দেওয়া হতো না, জোর করে তাদেরকে নীল চাষ করতে বাধ্য করা হতো, কারণ নীলের চাহিদা ছিল তখন বেশি। তো তারা এভাবে অফিস করেছিল বিভিন্ন জায়গায়। তো এটা হলো সেটা, ইংরেজ আমলের তৈরি করা। এখন এটা প্রায় পরিত্যক্ত বাড়ি, ভৌতিক বাড়ির মতো দেখা যাচ্ছে, মানে প্রায় ভয়ানক অবস্থা, ভিতরে অনেক নোংরা হয়ে গেছে। আপনারা যারা আসবেন তারা দেখতে পারেন চাইলে।